দেখো এখন আমরা কি করব, লব সূচকের কোশ্চেন ধরবো। দেখো তুমি একটা খেয়াল করবা যে এখানে পাওয়ার কি আছে 2, তাহলে 128 2 পাওয়ার কত বানানো যায় 7। তাহলে আমরা কি পেলাম 3x + 1 = 7। এটাকে যদি ক্যালকুলেশন করো +1 আছে তাহলে মনে হলো কি -1, তাহলে 7 - -1 6, 6 এ যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কত হয় 2। 4, এখন 32 কি কোনোভাবে 4 বানানো যায়? কখনোই সম্ভব না। তাহলে তুমি আগে এই জায়গায় ক্যালকুলেশন করো। 4 আমরা কি বানাইতে পারি 2 স্কয়ার ব্র্যাকেট দিয়ে 2x - 1 সমান আর 32 বানানো যায় কত 2 পাওয়ার 5। তাহলে এই 2 এই 2 বাদ, তাহলে 2x গুণ করলে কত হয় 4x। তাহলে আমরা পেলাম কি 4x - 2 = 5। তাহলে 5 আছে, তাহলে 2 কত 7, তাহলে 7 আর এই জায়গা আছে কত 4, ক্যালকুলেশন করলে 7/4। এখন এখানে আছে 3x মানে 2127 সে 3 পাওয়ার কত বানানো যায় এটা দেখতে হবে। যে 3 পাওয়ার বানানো যায় হচ্ছে 7, 3 পাওয়ার কত বানানো যায় 7। তাহলে এই 3 3 বাদ, এটা -2 আছে, তাহলে এই 2 এর সাথে যোগ হবে, তাহলে 7 আর 2 9। 25, 25 এর কত স্কয়ার বানানো যায় 5, তাহলে 5 স্কয়ার x + 2। আর এখানে 125 বানানো যায় কত 5 কিউব। তাহলে এই 5 5 বাদ, তাহলে 2 দিয়ে x এর গুণ করলে কত হয়, তাহলে 2x + 2 আর এই জায়গায় পেলাম আমরা 3, 3 এর থেকে 2 বাদ দিলে কত 1 আর এই জায়গায় আছে কত 2, তাহলে আমরা লিখতে পারি -2 পাওয়ার ইনভার্স 1। 4 - x, এখানে -x আছে মানে এখানে আবার 1 আছে, তাহলে এই মাইনাস আমরা লিখতে পারি যে 1/1 4x। তাহলে 1 1 বাদ, তাহলে 4x সমান কত 64, 64 কত কি বানানো যায় 4 কিউব। তাহলে এই 4 এই 4 বাদ, তাহলে x এর মান পাইছে কত 3। এটাও ঠিক এমন যেমন 625 কত বানানো যায় 625 বানানো যায় হলো, যেহেতু এখানে +1 আছে এটা প্লাস মাইনাসে কি হয় -1, তাহলে 625 বানানো যায় হলো 5 পাওয়ার 4, 5 পাওয়ার 4 এখানে -1 আছে তাহলে +1, তাহলে 4 আর 1 5 -7x, যেহেতু এখানে মাইনাস এখানে 1 আছে তাহলে বাদ, তাহলে দেখবে যে 2401। ক্যালকুলেটারে নিয়ে পাওয়ার করবা, যে 7 পাওয়ার 2 দিবা পাবে না 49, 7 পাওয়ার 3 দিবা তাও হবে না, 7 পাওয়ার যখন 4 দিবা তখন দেখবা যে এই রেজাল্ট হয়ে পড়ছে 2401। তার মানে এটা রাইট। 64 এর মান হলো 16, এর মান কত? ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই 66 ভাগ করলাম, তাহলে কত হবে 4, কত হবে 4 হবে। তাহলে এখন 64 কত কি বানানো যায় 4 কিউব, 4 কিউব। তাহলে এই 4 4 কাটা, তাহলে 3 রয়ে গেল আর উপরে হলো 1, তার মানে 1/3√2। এখানে 16 আছে, 16 এর বানান যায় কত 2 পাওয়ার 4। আমরা সাধারণত জানি কি রোডের ক্ষেত্রে আর ডাবল বানান যাবো, তাহলে এখানে 4টা আছে তাহলে কত হবে 8টা, 8 আর -1 আছে তাহলে কত হবে +1, 8 আর 1 9। এটা যদি তুমি কিউব করো তাহলে এটার সাথে এটা উঠে যাব, এটা যদি আমরা কিউব করি তাহলে 3 কিউব কত হবে 27। এটা উভয় পক্ষে √5 বাদ যাব, তারপর ক্যালকুলেশন করবা দেখবা যে 1 হবে। এটা সেদিন করাইছিলাম, এটাও সেদিন করাইছিলাম, সেদিন থেকে দেখে নিও। 13 নম্বর বহু নির্বাচনটা খুবই সঠিক, খুবই কমন। তাহলে যে এ পাওয়ার 0 সমান কত 1, তার মানে কি এখানে a নট ইকুয়াল 0, a নট ইকুয়াল 0। এখানে কি আছে কিউ মাইনাস আর আর প্লাস পি, এখানে গুণ আছে তাহলে যোগ দিয়ে দাও, তাহলে আমরা কি পাবো কিউ মাইনাস আর প্লাস পি। তাহলে প্লাস আর মাইনাস আর কাটা যায়, তাহলে আগে যদি আমরা পি নেই তাহলে পি মাইনাস কিউ। 16 রে আমরা কত বানাইতে পারি, দেখো যে 16 আমরা বানাইতে পারি 2 পাওয়ার 4 গুণ হচ্ছে 3 বাই কত 4, তাহলে এই 4 4 কাটা 2 কিউব সমান কত হবে 8 রোড এক্স। তাহলে এটা সেদিনকে আমরা করাইছিলাম, তাহলে এখানে এটা মান কত 1/4 যোগ 1/4, 4 লসাগু, তাহলে 1 যোগ 1 তাহলে 2, 2 আমরা বানাইতে পারি 1/2 এন্ড রোড হাফ মানে কি রোড। এত এর মান কত 2 - 1 মানে কি 1/2, 3 পাওয়ার 1 মানে কি 1/3। তাহলে লসাগু কত 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে কত হয় 5, তাহলে এটা যদি আমরা উল্টে দিই তাহলে 6/5। এটাও ঠিক এমন, তাহলে p - 1 আছে 1/p, q - 1 আছে 1 কি কিউ, তাহলে পি কিউ লসাগু উপরে হলো পি প্লাস কিউ, যেহেতু এখানে -2 আছে তখন সেটা উল্টে দিলে এই জায়গায় স্কোয়ার থাকবে, তার মানে আমাদের গ নাম্বারটা কি সঠিক। এটাও সেদিন শিখাইছিলাম, যেখানে 4a - 1 আছে, আমাদের কি আছে 4a
-1, সরি এখানে -1। তাহলে যেহেতু আমার মাইনাস থাকলে আমাদের কী দিয়ে গুণ করতে হবে, প্লাস হয়, মানটা কী হবে তাহলে 4a + 1। এখন 4 আমরা কী বানাইতে পারি 2, তাহলে আমার এটা হবে রেজাল্ট হবে কি 2a + 1 হবে, কি হবে 2a + 1। এটা ক্যালকুলেশন করবা দেখবা যেটা আসবে। এটাও সেদিন করাইছিলাম যে এখানে তোমরা যদি কমন নাও 3x যদি কমন নাও, ধরো 1টা কিছুই না, 1 থাকলেও যা না থাকলেও তাই, শুধু এখানে 3 আছে তাহলে আমরা 3 ধরে নিব, তাহলে 3x 3, তারপর যদি আমরা 3x কমন নেই তাহলে পাইতেছে কত 5, 3 5 কত, এইটা খেয়াল করবো 3 5 15, এখানে আছে কত 14, 15 14 বাদ দিলে কত হয় 1, এক ধাপে শেষ। টেস্ট নাম্বার নৈর্ব্যক্তিকটাও খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মুখস্থের মতো মনে রাখবা। তারপর এখানে 2√2, কি আছে 2√2, তুমি ক্যালকুলেটার আগে নিবা, ক্যালকুলেটার হাতে নিয়ে লিখবা যে ফার্স্ট ব্র্যাকেট দেয়া 2√2, তারপর তুমি পাওয়ার চিহ্ন দিবা, কি দিবা পাওয়ার, এই পাওয়ার চিহ্ন দিয়ে মান বসে দেখবে, একবার 1/4 দিবা, 1 দিবা 4 দিবা, দেখবা যে 4 দিলে তোমার পড়াইতেছে 64, তার মানে এটাই রাইট 4। লগ 9, এখানে আছে কত 3, যাতে যাতে মিল নাই, তাহলে আমার 3 লিখতে পারি √9, 3 লিখতে পারি কত √9। এখন রোডের মান কত হাফ, এটাও সে একই কাহিনী, এটাকে আমরা কি করতে পারি 7, এখানে আছে √7, তাহলে আমরা যদি আমরা এটাকে স্কোয়ার করি, এখানে আছে 7, এখানে √7, 7টা যদি আমরা কি করি, সরি এখানে হলো 7 আছে আর √7 আছে, তাহলে এই রোডের মান কত হাফ, ক্লিয়ার। এখানে 3 আছে 1/9, যেহেতু এখানে উপরে 1 আছে তাহলে আমরা জানি সূত্র কি 1 মানে হচ্ছে মাইনাস হয়, তাহলে এখানে -2, কারণ 9টা বানানো যায় কত 3 স্কোয়ার, 5√5, তাহলে এখানে 5 মানে কি কোনো সংখ্যা নাই, তার মানে 1, এই জায়গায় রোডের মান কত হাফ, এটা তুমি ক্যালকুলেশন করো, তাহলে 2 2 অক্ষে 2, 2 যোগ 1, তাহলে 3/2, 3/2, এটাও তুমি মান বের করো, তাহলে এটার মান কত হবে 1/3 যোগ, আর রোডের মান কত হাফ, তাহলে 1/2, তাহলে আমরা যদি আশা করি 3 2 6, তাহলে 2 আর 2 5, তাহলে 5/6, লোড 36, তাহলে এটার মান যায় রোড 36 দিয়ে দিলে আমাদের মান পাবো কত হাফ, এটার মান পাবো হাফ, আর হচ্ছে এটা মান পাবো 2, তাহলে 2/2। এটাও সঠিক, 2√2 পাওয়ার কত করলে 8 হবে কিউব, তাহলে 3 যোগ, আর এটার মান কত হবে, তাহলে আমাদের √4 দিতে হবে, তাহলে √4 দিলে এটার মান কত হবে হাফ, তাহলে ক্যালকুলেশন করো 2 হলো লসাগু, তাহলে 2, 3 2 6, 6 আর একে, সরি এটা হাফ যোগ, আর এটার মান হচ্ছে 2√2, সরি 2√2 স্কোয়ার করলে, তাহলে স্কোয়ার করলে এখানে 2 হবে, তাহলে 2 2 4, 4 একে 5, 5/2, এত, তাহলে এখানে 4, এখানে আছে 2, তাহলে মিলানোর জন্য আমরা কি দেবো √4 এর মান কত হাফ, আর 27 বানানো যায় হলো 3 কিউব, তাহলে রোডের ক্ষেত্রে সেটা ডাবল হবে, তাহলে কত হবে 6, 6 দিয়ে 2 ভাগ করলে কত হবে 3। এবং আমি বলছিলাম কি সিবির মধ্যে যা থাকবো সেটার মধ্যে পাওয়ার বসাবো, তাহলে x পাওয়ার -3 সমান সমান কত 27, 27 কত কি বানানো যায় 3 কিউব, 27 কত বানানো যায় 3 কিউব, তার মানে এখানে -3 আছে, তার মানে মান হবে 1/3, এখানে 4, তাহলে পাওয়ার মান হতে হবে কি x4 সমান কত 625, 625 বানানো যায় 5 পাওয়ার 4, 4 4 বাদ, x সমান 5, এটাও তাই, যখন p আছে তাহলে p এর বানানো যায় কত p পাওয়ার 4 সমান সমান 324। এখন এটির মানগুলোর মধ্যে মানটা দেখাবে যে কোনটারে 4 পাওয়ার করলে 324 হবে, কত পাওয়ার 4 পাওয়ার, 64 আছে -6 আছে, তাহলে এখানে বলবো হলো x -6, আর এখানে কত 64, তাহলে 64 বানানো যায় কত 2 পাওয়ার 6, এত 1/x, তাহলে x -2 সমান কত 1/25, x -2 মানে কি 1/x স্কোয়ার, আর 25 আছে তাহলে 1/5 স্কোয়ার, 1/কত 5 স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার বাদ x সমান 5। এই দেখো এটা আমরা আরেকভাবে করে যায় 144 আছে না, 144 একবার রুট করো, 144কে রুট করলে কত হবে 12, এই 12 আবার রুট করো, তাহলে কত হবে 4 গুণন 3 সমান সমান 2√3, 4 গুণন সমান কত হবে 2√3। তুমি যদি 324 ব্যবহার করতে হবে 335 নম্বরটা ঠিক আছে, আর বলতে যেমন 324 আমরা রোড করলে কত হবে 18 রে ভাঙ্গাও, রোড করো আবার 18 রে, তাহলে 9 গুণন 2, 9 রোড করলে কত হয় 3√2, এইভাবেও করা যায়। এটা আমরা সেদিন করেছিলাম যে 3 2 কত হয় 6,
2 log x প্লাস 35। তাহলে তোমরা এটাকে ক্যালকুলেশন করবা যে 35 আছে, 35 কত ভাঙান যায়? 5 আর 7, 5 আর 7। এখন 5 আর 7 যোগ করে কখন হবে? 2 না, বিয়োগ করে হবে। তাহলে একটা বিয়োগ হবে, একটা প্লাস হবে, একটা মাইনাস হবে। এটা 25 আছে, তাহলে এখানে 25, এখানে আছে তোমার হলো 25। তাহলে 25-এ যদি তুমি স্কোয়ার বানাও তাহলে কত হবে? 5 স্কোয়ার, তাহলে মানটা হবে 2। 144-এর 2 ভিত্তিক রোগ কত? তাহলে এটা মান হবে 4। যে 2√3 রে কত বার 4 করলে 144 হবে? অবশ্যই 4। 2√5 রে কতবার গুণ করলে 40 হবে? তাহলে 2√5 যদি আমরা 3 বার গুণ করি, 2√5 গুণন 2√5 গুণন কত? 2√5। 2 কিউব কত হয়? এই দেখো 3 বার গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর রোড আর স্কোয়ার, দুইটা রোডে একটা 5, তাহলে 8 আর 5টা 40। তাহলে আমাদের 3 হবে। এটাও শিখাইছিলাম, এটার নিয়ম কি? প্রথমটায় দাগ আছে, পরেরটায় দাগ নাই। এই যে প্রথমেরটায় দাগ আছে, পরেরটায় দাগ নাই, তার মানে এটাই সঠিক। এটাও তাই, প্রথমটা দাগ আছে, পরেরটায় দাগ নাই, এটা সঠিক। এত এর বৈজ্ঞানিক রূপ কোনটি? বৈজ্ঞানিক রূপের ভিত্তিকে 1 ঘর পর দশমিক। তাহলে 1 ঘর পর যদি আমরা দশমিক বসাই তাহলে 3.332 গুণন 10, কটা শূন্য আছে? 2টা, তাহলে ফল হবে -2, তার মানে এটা সঠিক। এটাও তাহলে আমরা 1 ঘর পর দশমিক বসাবো, তাহলে 6.25 গুণন কটা শূন্য আছে? 4টা, তাহলে গুণন 10 পাওয়ার হচ্ছে -5। এটাও একই, তাহলে এই জায়গায় আমরা দশমিক বসাবো, কটা শূন্য আছে? 1 2 3 4 5, তাহলে গুণন 10 পাওয়ার -5। এটা সাধারণ লগের পূর্ণক কত? 10 - 4 দিয়ে আমরা গুণ করলে কি পাবো? এখানে খেয়াল করে, এখানে -4 আছে, তাহলে -4 মানে কি? আগে 4টা জিরো হবে। কটা জিরো? এটা 4টা জিরো নাই, এটা 4টা জিরো নাই, এটা 4টা জিরো নাই, এটা আমাদের 4টা জিরো আছে, তাহলে এটাই রাইট। সাধারণ লগের পূর্ণক কত? কটা জিরো আছে? 1 2 3 3 6, তাহলে 6টা -6, কটা জিরো আছে? 4টা, তাহলে -4। এখানে কটা জিরো আছে? 3 4 5 6 7 8 9, তার মানে এখানে -9। এখানে লগের অংশ কত? এই অংশ শিখেছিলাম কি? এটাকে তুমি আগে পূর্ণক বের করে 1-এর থেকে বিয়োগ করবা, তাহলে ফল হবে কত? 3692। অথবা যদি মন না থাকে তাহলে এটা মুখস্থ করে রাখবা, 3692। 54, তারপরে 55 খুব ইম্পর্টেন্ট, 56, 57টা অনেক ইম্পর্টেন্ট। দেখো যে একটা হাইড্রোজেনের পরমাণুর ব্যাসার্ধ কত? এখানে কটা জিরো আছে? 1 2 3 4 5 6 7, এখানে 9টা জিরো আছে থেকে -9, এটাও রাইট। এখানে -9 আর রাইট। আর সাধারণ লগের অংশ এত, এটাও রাইট। 1 2 3, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট।